রাস্তার দুধারে সেই পাট পচা গন্ধ খুব মনে পড়ে। এখনো যখন পাট পচার গন্ধ শুকি মনে হয় যেন সেই ছোটবেলাটায় ফিরে গেছি। তখন পাট পচার গন্ধ পেলেই মনে হতো এই তো পুজো চলে এসেছে, আর কয়েকটা দিন। সেই যে অনুভূতিটা এখন আর সেটা কাজ করে না, কারণ এখন অনেকটা বড় হয়ে গেছি। বড় হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব বেড়েছে, এক কথায় সংসারী হয়ে গেছি। পুজোর বাজার হয়েছে, পুজোয় কি নিয়েছিস, এই প্রশ্নগুলো ছোটবেলায় যেন সবার দেখাস তো, যেন সারাদিনের বান্ধবীদের জিজ্ঞাসা করতাম। এখন সময়ের সাথে সাথে মনে হয় যেন এটা কেমন যেন একটা ছ্যাবলামো। আসল কথা, ছোটবেলায় যেটাকে আমরা আনন্দ সহকারে দেখি, বড় হয়ে সেটাকে সহজ সরল ভাবে আমরা নিতে পারি না। সে যাই হোক, আসলে ভাদ্র মাস পড়লেই মাকে দেখতাম যে জামা কাপড় রোদে দেওয়া, ঘরদোর পরিষ্কার করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখতে। তো সেই জিনিসটা এখনো আমরা করি, কারণ ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিলে ওই যে সারা বর্ষাকাল জুড়ে ড্যাম ধরে থাকে, সেই জিনিসটা ভাদ্র মাসের যে উজ্জ্বল রোদ থাকে সেই রোদে অনেকটা কেটে যায়। কিন্তু ভাদ্র মাস প্রায় শেষ হতে চলেছিল, আমার জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়নি। বর্ষাটা যেন যেতেই চাইছিল না, এখনো যায়নি, তবে মনে হলো একটু ফাঁকা পেয়েছি, আজকে একটু দেখি 1 ঘন্টাও যদি রোদে রাখা যায় তাও সুবিধা। তো সেই রকম ভাবে আমি আকাশটা দেখে এসেই জামা কাপড়গুলো আলমারি থেকে বের করা শুরু করে দিয়েছি। তারপর আসলে কি, ছোট বাচ্চা নিয়ে কাজ করা তো একটু না অনেকটাই চাপের হয়ে যায়। ও উঠে গেলে আগে ওকে সামলাতে হয়। খুব সকাল সকালে আমি ও ঘুম থেকে ওঠার আগেই জামা কাপড়গুলো ছাদে রেখে এসেছিলাম, তারপর আস্তে আস্তে করে মেলে দিয়েছিলাম, কারণ ও উঠলে তখন ওকে অনেকটা টাইম দিতে হয়। আমাদের মেয়েদের আলমারি ভর্তি শাড়ি থাকলেও কোথাও যাওয়ার সময় শাড়ি না থাকাটা আর শাড়ি খুঁজে না পাওয়াটা এ যেন জন্মসিদ্ধ অধিকার। যে যত যাই বলুক, তখন এটাই মনে হয় আমার তো শাড়িই নেই, কি পরে যাব। এই চিন্তাটা মনে হয় প্রত্যেকটা নারীরই স্বতন্ত্র অধিকার। সবাই এটাই বলে, কি তোমরা বলো তো? পুজোর বাজার নিয়ে যদিও মাতামাতি নেই, তবে ভেবে নিই যে কোন জামাটা নিলে বা কোন শাড়িটা নিলে সুবিধা হবে। আসলে পরি বা না পরি, স্টক রাখতে ভালোই লাগে। অন্তত এটা তো জানবো যে আমার আছে, আমি পরছি না, কি তাই তো? হ্যাঁ, সবার ক্ষেত্রেই ঠিক সেটাই। আমরা শাড়ি এখন সচরাচর কমই পরি। আমার যেমন চুড়িদার বা কুর্তি পরেই কাজ চলে যায়, অন্য পোশাক পরার সময়ই পাই না। আর শাড়ি পরার জন্য এখন মনে হয় অকেশন দরকার হয়। তাই বলে এমনটা নয় যে আমি শাড়ি পরতে ভালোবাসি না, আমি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু অনেক প্রবলেমের কারণেই আমি শাড়ি পরতে পারি না। আর এই মুহূর্তে আমি চোখে সর্ষের ফুল দেখছি, কারণ আমার এত হলুদ শাড়ি, যে কারণে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যাই। বিরক্তর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এত হলুদ শাড়ি, আমি হলুদ রঙটা খুব বেশি পছন্দ করি না, কেন জানি না। যত গিফটই পেয়েছি সবগুলোই যেন হলুদ রঙের। মাঝে মাঝে মনে হয় যে এই হলুদ রঙগুলো বাদ দিয়ে অন্য রং পেলে কি খুব অসুবিধা হতো। গুনে বলো তো কতগুলো হলুদ শাড়ি দেখতে পাচ্ছ? আমার মনে হয় তোমাদের প্রায় সকলেরই এই ভাদ্র মাসে রোদ খাওয়ানো হয়ে গেছে, আমি শুধু বাকি ছিলাম। চলো আজকে আমিও আমার কাজটা সম্পন্ন করে নিলাম। তো তোমাদের কার কার বাকি আছে আর কার কার হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে আরো অনেক গল্প করব, কিন্তু সেটা নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, আজকের মতো টাটা, আসছি, আবার পরে দেখা হবে।